আসসালামু আলাইকুম। ২০২২ সালের কোরিয়ান লটারি বিজয়ী যারা আছেন তাদের ফাইনাল রেজিস্ট্রেশনের জন্য বা চূড়ান্ত রেজিস্ট্রেশনের জন্য আজকে বয়েসেল একটা নোটিশ দিয়েছে। আগামী ১৫ তারিখ থেকে এই চূড়ান্ত রেজিস্ট্রেশন বা ফাইনাল রেজিস্ট্রেশন শুরু হবে। তো মূলত এই চূড়ান্ত রেজিস্ট্রেশনের পদ্ধতি এবং কি কি ডকুমেন্ট আপনাকে জোগাড় করতে হবে এইসব বিষয়ে আমি কথা বলবো। তো আপনি যদি কোরিয়ান ভাষার লটারি বিজয়ী হয়ে থাকেন, দক্ষিণ কোরিয়ান লটারি বিজয়ী হয়ে থাকেন, তাহলে ভিডিওটা আপনার জন্য, অন্যথায় আপনি স্কিপ করতে পারেন। তো শুরুতে আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনার সিকোয়েন্স অনুযায়ী, আপনার সিরিয়াল অনুযায়ী এই শিডিউলটা দেখে নেওয়া যে আপনার চূড়ান্ত রেজিস্ট্রেশনের ডেটটা কবে। এখানে এটার সিরিয়াল দেওয়া আছে বা ছক দেওয়া আছে কার কবে রেজিস্ট্রেশন। ১৫ তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। তো ১৫ তারিখ হচ্ছে মঙ্গলবার। আমি এখানে দেখতে পাচ্ছি যে মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা, ১ থেকে ৪০০ পর্যন্ত ৪০০ জনের রেজিস্ট্রেশন হবে। ১৫ তারিখ সকাল ১১টা থেকে দুপুর ১টা, ৪০০ থেকে ৮০০ জনের রেজিস্ট্রেশন হবে, মানে এখানেও ৪০০ জন। আবার দুপুর ২:৩০ থেকে বিকাল ৪:৩০, এখানে ৮০০ থেকে ১২০০ পর্যন্ত রেজিস্ট্রেশন হবে, তার মানে আরও ৪০০ জন। তো ১৫ তারিখ মঙ্গলবার, এই মঙ্গলবার প্রায় ১২০০ জনের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। তো আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনার সিরিয়াল অনুযায়ী আপনার রেজিস্ট্রেশনটা কবে সেটা এখান থেকে ফাইন্ড আউট করে নেওয়া। ১৬ তারিখ রেজিস্ট্রেশন হবে টোটাল ১২০০ থেকে ২০০০ পর্যন্ত, ২৪০০ পর্যন্ত, ১২০০ থেকে ২৪০০ পর্যন্ত। এরপর ১৭ তারিখ রেজিস্ট্রেশন হবে ২৪০০ থেকে ৩৬০০ পর্যন্ত। তারপরে ১৮ তারিখ হচ্ছে ৩৬০০ থেকে একবারে ৫৪০০ পর্যন্ত। তো এইভাবে একবারে ২৯ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। আর মূলত এই রেজিস্ট্রেশনটা আপনাকে করতে হবে প্রবাসী কল্যাণ ভবন ২য় তলায়। এটা হচ্ছে ৭১-৭২ স্ক্যাটন গার্ডেন, রমনা, ঢাকা, মানে রমনার মধ্যে পড়ছে। আর আপনাকে এই রেজিস্ট্রেশনটা করতে হবে এখানে গিয়ে, এই বয়েসেলের অফিসে গিয়ে সশরীরে হাজির হয়ে। একজনের রেজিস্ট্রেশন অন্য কেউ করতে পারবে না, সুতরাং যার রেজিস্ট্রেশন তারই করতে হবে। কেউ যদি উপস্থিত হতে না পারে তাহলে তার নামটা ক্যান্সেল করে দেওয়া হবে বা তারটা বাতিল করে দেওয়া হবে, এরকম। তো রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই সশরীরে হাজির হতে হবে এই বয়েসেলের অফিসে। তো আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার সিরিয়াল কত সেই অনুযায়ী আপনার রেজিস্ট্রেশন কয় তারিখ কয়টায়। আর এটা অবশ্যই মনে রাখবেন যে আপনার রেজিস্ট্রেশন যদি সকাল ৮টায় হয় তাহলে অবশ্যই আপনি ওখানে ৮টার আগে, মিনিমাম ১ ঘন্টা আগে উপস্থিত হবেন। কারণ হচ্ছে রাস্তায় অনেক সময় জ্যাম থাকে, যেতে দেরি হয় বা নির্দিষ্ট টাইমে পৌঁছানো যায় না। তো এই জন্য আপনার টার্গেট থাকবে আপনি যাতে ১ ঘন্টা আগে বয়েসেলে উপস্থিত হতে পারেন, যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন রেজিস্ট্রেশন। তো আপনার টাইম অনুযায়ী, আপনার সিরিয়াল অনুযায়ী আপনার শিডিউল দেখার পর এরপরে আসি আপনার রেজিস্ট্রেশন করতে কি কি দরকার হবে। প্রথমেই আপনার দরকার হবে এসএসসি সার্টিফিকেট। অনেকে ডিপ্লোমায় টিক দিয়েছেন, কিন্তু ডিপ্লোমার জন্য এই বছর আলাদা কোনো অ্যাডভান্টেজ নেই, এই জন্য এটা সেখানে উল্লেখ নেই। আপনার দরকার হবে এসএসসি সার্টিফিকেট, এসএসসি বা সমমান, মানে আপনার ভোকেশনাল থেকে আপনি পাশ করতে পারেন বা আপনি দাখিল পাশ করতে পারেন, সেই সার্টিফিকেট, মানে এসএসসি বা এসএসসি সমমান। তো এর বাইরে অন্য কোনো সার্টিফিকেট দরকার নাই, বা অনেকের হায়ার এডুকেশনের সার্টিফিকেট থাকে, অনার্স, মাস্টার্স, কোনো দরকার নাই, আর এটা এখানে অ্যাড করার জন্য বলাও হয় নাই। এরপরে আপনার দরকার হবে ঢাকা মহানগরের সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে বয়েসেল ঢাকা বরাবর ৩১০০ টাকার একটা পে অর্ডার করতে হবে। পে অর্ডারটা কিভাবে করবেন? ঢাকা মহানগরীর ভিতরে যে কোনো সোনালী ব্যাংকের শাখায় যাবেন, গিয়ে টাকাটা নিয়ে বললেই হবে যে আমি পে অর্ডার করতে চাই। আর পে অর্ডার করার সময় বরাবর লিখতে হবে বয়েসেল ঢাকা, মানে বয়েসেল ঢাকা এই বরাবর আপনি পে অর্ডারটা করবেন। আমি আপনাদেরকে পে অর্ডারের একটা নমুনা দেখিয়ে দিচ্ছি। আমার একজন স্টুডেন্ট, উনি আজকে অলরেডি পে অর্ডার করে ফেলছেন, ওনার জমা হচ্ছে ১৫ তারিখ। তো দেখেন শুরুতে এখানে ডেটটা লিখবেন, ডেট হচ্ছে ১৪/১১/২২, মানে যেই ডেটে উনি এই পে অর্ডারটা করেছেন ওই ডেটটা।
তারপরে হচ্ছে আপনি মানিক মিয়া এভিনিউ, এটা শাখার নাম লিখবেন। তারপরে এখানে টাকার নামটা লিখতে হবে ৩,১০০ টাকা, মানে ৩১০০ টাকা পে অর্ডার করতে হবে। তো এই পাশে আবার লিখতে হবে ৩১০০। আর আপনি কার বরাবর পে অর্ডার করতেছেন? বোয়েসেল ঢাকা। বোয়েসেল ঢাকা, এটা বাংলায় লিখলে অসুবিধা নেই। টাকার পরিমাণ কত? টাকার পরিমাণ হচ্ছে ৩১০০। আর এই ৩১০০ টাকার জন্য আপনাকে আলাদা ফি দিতে হবে বা কমিশন দিতে হবে ৫৮ টাকা। তাহলে আপনার টোটাল টাকা হলো ৩১৫৮ টাকা। এরপর নিচে এখানে আপনি আপনার নাম লিখবেন এবং শর্ট করে ঠিকানা লিখতে পারেন, আপনার জেলার নাম উল্লেখ করে দিতে পারেন। আর এর নিচে আপনার ফোন নাম্বারটা দিতে হবে, ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন এবং এখানে একটা স্বাক্ষর করবেন। এই হচ্ছে আপনার এতটুকু কাজ। মূলত আপনি গিয়ে যখন বলবেন যে আমি পে অর্ডার করব, তখন আপনাকে এই ফর্মটা বা এই স্লিপটা দেওয়া হবে। এইটা আপনি হচ্ছে লিখে, এই যেভাবে আমি দেখাচ্ছি বা যেভাবে এখানে লেখা আছে ঠিক এইভাবে লিখে আপনি ব্যাংকে আবার ফেরত দিবেন। তো ব্যাংকে ফেরত দেওয়ার পর বা জমা দেওয়ার পর ব্যাংক থেকে আপনাকে একটা চেক দেওয়া হবে। যখন আপনি এই স্লিপটা এবং এই সাথে ৩১৫৮ টাকা ব্যাংকে ফেরত দিবেন, তো ব্যাংক থেকে আপনাকে একটা চেকের মতো দেওয়া হবে। এই হচ্ছে সেই চেকটা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো দেখেন এখানে লেখা আছে বোয়েসেল ঢাকা, আর এখানে লেখা আছে ৩,১০০ টাকা। তো ওনারা এটা আপনাকে ফেরত দিবে। মূলত এই চেকটা বোয়েসেলে জমা দিতে হবে, এটা আপনি সংরক্ষণ করবেন। আপনাকে এই রিসিপ্টটাও ফেরত দেওয়া হবে, আবার এই চেকটাও ফেরত দেওয়া হবে ব্যাংক থেকে। মূলত বোয়েসেলে এই যে চেকটা, পে অর্ডারের চেকটা, এই পে অর্ডারের চেকটা জমা দিতে হবে, এটা আপনি সংগ্রহ করবেন। তো আবার চলে যাই আমাদের কি কি লাগবে। তো আপনি বোয়েসেল বরাবর পে অর্ডার করলেন ৩১০০ টাকার। আর অবশ্যই যদি আপনার জমা দেওয়ার তারিখ শুক্র বা শনিবার হয়, তাহলে আপনি আগেই পে অর্ডার করে রাখবেন, কারণ শুক্র শনিবার ব্যাংক বন্ধ। সবচেয়ে বেশি ভালো হয় আপনার জমাদানের তারিখের ২ দিন আগে আপনি সবকিছু রেডি করে রাখবেন। তাহলে এটা নিয়ে কোনো পরবর্তীতে আর হয়রানির শিকার হতে হবে না বা ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে না। তৃতীয়ত আপনার লাগবে লটারিতে উত্তীর্ণ প্রার্থীর মূল পাসপোর্ট, মানে আপনি যেই পাসপোর্ট দিয়ে লটারি পেয়েছেন সেই মূল পাসপোর্টটা লাগবে। আপনার মূল পাসপোর্ট এবং মূল সার্টিফিকেট অবশ্যই বোয়েসেলে নিয়ে যেতে হবে, কিন্তু বোয়েসেল এটা জমা রেখে দিবে না, এটা দেখে বা যাচাই করে আপনাকে আবার ফেরত দিবে। তো মূল পাসপোর্ট নিয়ে যাবেন এবং পাসপোর্টের ২টা পেজ ফটোকপি করে নিয়ে যেতে হবে নির্দিষ্ট ফরম্যাটে। ফরম্যাটটা কি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ২টা ফরম্যাটে ২টা পেজে প্রিন্ট করতে হবে। এই হচ্ছে প্রথম ফরম্যাট বা প্রথম পেজ। তো মূলত দেখেন এখানে এটা A4 সাইজের একটা পেপারে করতে হবে। আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে করতে পারবেন বা যে কোনো স্টুডিও থেকে করতে পারবেন। তো এখানে এরকম ২টা ঘর লাগবেন, এখানে ২টা ঘর রাখবেন, ঘরে কিছু লেখা থাকবে না, ফাঁকা রাখবেন। আর এখানে ছবি বসানোর জন্য স্পেস রাখবেন। আর ছবি মানে মূলত আপনি আঠা বা ঘাম দিয়ে এখানে লাগিয়ে দিবেন। আর নিচে আপনার ছবিযুক্ত পাসপোর্টের যে পেজ আছে, ছবিযুক্ত পাসপোর্টের পেজটা এখানে স্ক্যান করে বসিয়ে দিতে হবে। তো আপনি যদি পাসপোর্ট নিয়ে আপনি কম্পিউটার দোকানে গিয়ে বলেন এই ফরম্যাটে করে দিতে, তারা করে দিবে। আর এই ছবিটা এখানে কিন্তু স্ক্যান করে বা হচ্ছে সফট কপি লাগালে হবে না, মূলত এই জায়গাটা ফাঁকা রাখবেন, এখানে ছবি আঠা বা ঘাম দিয়ে লাগিয়ে দিবেন। আর এখানে উল্লেখ আছে, দেখেন যে সাইজটা উল্লেখ আছে যে কোন সাইজে এখানে এই ফরম্যাটটা করতে হবে। বড় করা যাবে না, ছোট করা যাবে না। তো এটা গেল ফার্স্ট পেজ বা প্রথম পেজ। আপনি কিভাবে সাজাবেন, এখানে একটা ঘর রাখবেন, এই ২টা ঘরই ফাঁকা থাকবে। ছবি লাগানোর জন্য এখানে একটু স্পেস রাখবেন। আর ছবি যুক্ত যে পেজটা আছে সেই পেজটা বা সেই পৃষ্ঠাটা এই সাইজে এখানে অ্যাটাচ করে দিতে হবে, মূলত স্ক্যান করে। এটা একটা পেজ। এবং দ্বিতীয় পেজ হচ্ছে ২ পেজ সহ স্ক্যান করতে হবে। এটাও A4 সাইজের, A4 সাইজের যে পেপার সেই পেপারে, মানে আপনার ঠিকানা যুক্ত পেজ এবং আপনার ছবি যুক্ত পেজ পুরোটা স্ক্যান করে এখানে অ্যাড করে দিতে হবে A4 সাইজের একটা অফসেট পেপারে। আর অবশ্যই এটা রঙিন হবে। তো এরকম ২টা পেজ বা ২টা পেজের ফরম্যাট রেডি করে যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি রেডি করবেন। তো এরপরে কি আছে আমাদের, এরপরে কি লাগবে,
এরপরে হচ্ছে আপনার 3 কপি রঙিন ছবি লাগবে। ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা কালো হতে হবে এবং ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হবে। ছবির সাইজ হবে 3.5 ইন্টু 4.5, 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার। এটা এখানে উল্লেখ আছে। কোথায় দেখলাম আমি লেখাটা? আচ্ছা, লেখাটা এখানে আমি মেবি দেখেছিলাম, ভুলে গেছি কোথায় দেখছি। তো লেখার ছবির সাইজটা উল্লেখ আছে। মূলত আমি আপনাদের একবার সহজে বলে দিই, ছবি হবে সাদা ব্যাকগ্রাউন্ডের এবং অবশ্যই ল্যাব প্রিন্ট হবে। ছবির সাইজ হচ্ছে 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার, মানে ছবিটা পাসপোর্ট সাইজের যে ছবি আছে সেই ছবি থেকে একটু ছোট হয়। আমি আবার বলি, ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হবে এবং সদ্য তোলা ছবি দিবেন। সদ্য তোলা 1-2 মাসের ভিতরে তোলা অথবা নতুন তুলে দিবেন। আর ছবিটা যখন তুলবেন একটু হাসি মুখে তুলবেন, আর গেঞ্জি পরে ছবি তুলবেন না, মোটামুটি শার্ট পরে আপনি ছবি তুলতে পারেন। এই তো এখন গেল আপনার ছবি রেডি হইল। তো এরপর আপনি কি করবেন, এই ডকুমেন্টগুলো সব রেডি করে আপনার নির্দিষ্ট ডেট অনুযায়ী, যেই দিন আপনার রেজিস্ট্রেশন, ওই ডেটে ওই টাইমের মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে বইয়ের হাজির হবেন। আপনি বইয়ের হাজির হয়ে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। যদি কেউ নির্দিষ্ট টাইমে বা ওই নির্দিষ্ট ডেটে হাজির না হয় বইয়ের, হয়তোবা তাহলে সে আর রেজিস্ট্রেশন করতে পারবে না। তো আবার একটু আপনাদের আমি একবার শর্টকাটে মনে করিয়ে দেই, রেজিস্ট্রেশন করার জন্য আপনার দরকার আপনার এসএসসি পাশের মূল সার্টিফিকেট এবং তার একটা ফটোকপি, আপনার দরকার আপনার মূল পাসপোর্ট এবং পাসপোর্টের 2টা পেজ। কিভাবে করতে হবে আমি ফরম্যাট দেখিয়ে দিয়েছি। এরপর আপনার দরকার 3 কপি রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের ল্যাব প্রিন্ট। তো আপনি যেটা করতে পারেন, আপনি 8 থেকে 10 কপি ছবি তুলে রাখতে পারেন, কারণ এই ছবিগুলো পরবর্তীতে আবার কাজে লাগবে আপনার। আর এরপরে সর্বশেষ দরকার হচ্ছে বইসেল বরাবর 3100 টাকার একটা পে অর্ডার। এটা আপনি ঢাকা মহানগরীর ভিতরের যে কোনো শাখা থেকে করবেন, অন্য কোথাও থেকে করলে কিন্তু হবে না। এবং এই চেকটা সাথে রাখবেন, এই পে অর্ডারের চেকটা বইসেলে জমা দিতে হবে। এই তো এতটুকু। তো সবাই ভালোভাবে ইনশাল্লাহ নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন করবেন। আমি এই ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। যদি এর বাইরে আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে জানাতে পারেন। আর যারা ওয়েটিংয়ে আছেন, আর একটা কথা বলে আমি শেষ করতেছি, বিগত সালগুলোতে কখনোই এরকম হয় নাই যে যারা ওয়েটিংয়ে আছে তাদেরও ডেট দিয়ে দেয় যে এত থেকে এত তারিখে তাদের রেজিস্ট্রেশন হতে পারে, কিন্তু এই বছর ডেট দিয়ে দিছে। তার মানে আমরা ধারণা করতেছি যারা ওয়েটিংয়ে আছে একবারে 20,000 পর্যন্ত, তারা সবাই ইনশাল্লাহ হয়তোবা রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। যদিও এখানে উল্লেখ আছে যে নির্দিষ্ট কোটা সম্পূর্ণ হওয়ার পর নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে, কিন্তু মনে হচ্ছে 20,000 যারা আছেন, মূল লিস্ট 15,000 এবং ওয়েটিংয়ে 5,000, ইনশাল্লাহ আপনারা সবাই রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন, এটা আমার মনে হচ্ছে। তো সবাই ভালোভাবে পড়াশোনা করবেন এবং ভালোভাবে রেজিস্ট্রেশন করবেন। এর বাইরে কোনো বিষয় জানার থাকলে বা কোনো সাপোর্টের দরকার হলে আমাকে জানাইতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।